আসসালামু আলাইকুম। পার্টনার প্রকল্পের আওতায় মাঠ পর্যায়ে কার্যক্রম সহ বিভিন্ন যে দপ্তর বা কার্যালয় রয়েছে, এইগুলো মনিটরিং ও ইভ্যালুয়েশন করার জন্য পার্টনার প্রকল্প থেকে একটি মনিটরিং ও ইভ্যালুয়েশন টুলস কোবো টুলবক্সের মাধ্যমে ডেভেলপ করা হয়েছে। মূলত এটি একটি মনিটরিং ফর্ম এবং এই ফর্মটি পূরণের জন্য আপনাদের কোবো টুলবক্সের একটি অ্যাপস ইনস্টল করতে হবে। এই পর্যায়ে এই অ্যাপসটি কীভাবে ইনস্টল করবেন এবং মনিটরিং ও ইভ্যালুয়েশন ফর্মটি কীভাবে কানেক্ট করবেন এটি দেখানো হচ্ছে। প্রথমেই আমরা গুগল প্লে স্টোরে প্রবেশ করি এবং ওডিকে কালেক্টস এই অ্যাপসটি ইনস্টল করি। অ্যাপসটি ইনস্টল হয়ে যাওয়ার পর আমরা আমাদের মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন ফর্মটি এই অ্যাপসে কানেক্ট করব। সেক্ষেত্রে আমরা দুইভাবে এই কাজটি করতে পারি। আমরা ম্যানুয়ালি বা অটোমেটিক্যালি কিউআর কোডের মাধ্যমে কানেক্ট করতে পারি। আমরা জটিলতা এড়ানোর জন্য আপনাদের জন্য গ্রুপে একটি কিউআর কোড প্রদান করেছি। আপনারা এই কিউআর কোডটি স্ক্যান করলে আপনাদের অ্যাপসের সাথে কানেক্ট করতে পারবেন এবং ডাটা প্রদান করতে পারবেন। এই ফর্মটির কয়েকটি পার্ট রয়েছে। এখন আপনাদের ফর্মটির বিভিন্ন পার্টের তথ্য তুলে ধরা হচ্ছে। প্রথমে সংশ্লিষ্ট মনিটরিং অফিসারের নাম ও ডেজিগনেশন উল্লেখ করতে হবে। এই ডেজিগনেশনের বাইরে থাকলে আপনারা আদার্স সিলেক্ট করে আপনার ডেজিগনেশন উল্লেখ করতে পারবেন। আপনারা আপনাদের রিপোর্টিং ডেটটি এখান থেকে উল্লেখ করে দিবেন। এরপর আসছি আমরা অবজেক্টিভে। এখানে মাল্টিপল অবজেক্টিভও আছে, আমরা বেশ কিছু অপশন এখানে রেখেছি। আপনারা এখান থেকে চাইলে একটি বা দুইটি বা এর অধিকও আপনারা এখান থেকে সিলেক্ট করতে দিতে পারেন। প্রতিটি অবজেক্টিভের আন্ডারে আমরা বেশ কিছু অপশন রেখেছি, এগুলো আপনারা পরবর্তীতে পাবেন। সো আমরা অবজেক্টিভ এখান থেকে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর আমরা আমাদের ভিজিটিং লোকেশনগুলো এখান থেকে সিলেক্ট করতে পারি। আমরা ফর এক্সাম্পল এডি অফিস বা ডিটি অফিস, আমরা যে অফিস ভিজিটে গিয়েছি সেই অফিস এখান থেকে সিলেক্ট করতে পারি। এছাড়া আমরা রিজিওনাল অফিস, আমাদের আমাদের স্ট্র্যাটেজিক পার্টনার বা ইমপ্লিমেন্টিং এজেন্সির জন্য আমরা এখানে অপশন রেখেছি। এরপর আসছি আমরা ফিয়াক ইনফরমেশন। যদি আমরা ফিয়াকে আমরা অবজেক্টিভে উল্লেখ করি, সেক্ষেত্রে ফিয়াকের জন্য আমরা সাইনবোর্ড আমাদের ঠিক আছে কিনা, আমাদের অফিস সেট আপ ঠিক আছে কিনা, এই ফার্নিচার স্ট্যাটাস আমরা চেক করব, রেজিস্টার চেক করব, ডিসপ্লে বোর্ড আমরা চেক করতে পারি। এই সব ধরনের আমরা অপশন এখানে রেখেছি। এরপর আসছি আমরা পিএফএস টাইপস। আমরা যদি পিএফএস অপশন আমরা সিলেক্ট করি, সেক্ষেত্রে আমাদের পিএফএস এর অপশনগুলো এখান থেকে চলে আসবে এবং আমরা এই তথ্যগুলো প্রদান করে থাকব। এরপর ক্রপ ভেহিকেল ইন্সপেকশন, এটা কোনটা? এরপর আমরা দেখতে পাচ্ছি ক্রপ ভেহিকেল ইন্সপেকশনের জন্য আমরা বেশ কিছু অপশন রেখেছি। ক্রপ ভেহিকেল এখানে লগ বুক ঠিকভাবে মেনটেন হচ্ছে কিনা, ভেহিকেল ডকুমেন্টস ঠিক আছে কিনা, মোবাইল ফোন অপারেশনাল কিনা, ফার্মার সার্ভিস রেজিস্টার ঠিক আছে কিনা, এই ধরনের অপশন রেখেছি। এরপর আমরা দেখতে পাচ্ছি অডিটেড ডকুমেন্টস অফ দ্য অফিস। এক্ষেত্রে আমরা বেশ কিছু অপশন রেখেছি। ক্যাশ বুক, বিল রেজিস্টার, বিল ভাউচার, চেক রেজিস্টার, স্টক বুক, ট্রেন রেজিস্টার, সব কিছু ঠিকঠাক আছে কিনা। এবং আমরা পুর, গুড, এক্সিলেন্ট, নট অ্যাভেলেবেল, এই ধরনের 4 ক্যাটাগরিতে আপনাদের মতামত নিয়ে থাকবো। এরপর ডেমনস্ট্রেশন ইনফরমেশনের জন্য আমরা বেশ কিছু ইনফরমেশন রেখেছি এবং ট্রেনিং ইনফরমেশনের জন্য আমরা এখানে ট্রেনিং ডকুমেন্টস ঠিক আছে কিনা, ট্রেনিং ম্যাটেরিয়ালস ঠিক আছে কিনা, টাইম ম্যানেজমেন্ট, ট্রেনার ম্যানেজমেন্ট, ট্রেনি ম্যানেজমেন্ট, এই ধরনের 5-6টি অপশন রেখেছি। এবং সর্বশেষে আমরা দেখতে পাচ্ছি আদার ইনফরমেশন অন ডেমনস্ট্রেশন। এখানে আপনার সাইট সিলেকশন, সাইনবোর্ড, ফার্মার সিলেকশন, ফলোয়িং গাইডলাইন, কোর পারফরমেন্স, এ ধরনের 5টা অপশন এখানে রেখেছি। আপনারা এগুলোর উপর মতামত প্রদান করবেন। এবং সর্বশেষে আমরা ওভারঅল রিকমেন্ডেশন আর সাজেশন একটি অপশন রেখেছি। এখানে আপনারা টাইপ করে আপনাদের মতামত প্রদান করে থাকবেন। এ পর্যায়ে আমি আপনাদেরকে অ্যাপস থেকে একটি ফর্ম ফিল আপ করে সাবমিট করে দেখিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের অ্যাপসে প্রবেশ করলে এরকম একটি উইন্ডো দেখতে পারবেন। এখান থেকে আপনার স্টার্ট নিউ ফর্ম করে মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন ফর্মটি পেয়ে যাচ্ছেন। আমরা ফর্মটি ওপেন করলাম। সাপোজ আমি নাম দিচ্ছি মিস্টার এ। তারপর আমরা নেক্সট করছি। এখান থেকে ডেজিগনেশন আমরা সিলেক্ট করে দিব। সাপোজ উনি এসএমও। আমরা এরপর রিপোর্টিং ডেটটি উল্লেখ করলাম এবং নেক্সট করে আমরা পরবর্তীতে স্টেজে চলে গেলাম। এখান থেকে আমরা আমাদের অবজেক্টিভটি সিলেক্ট করব। ফর এক্সাম্পল আমরা আমরা এর আগেই বলেছি আপনারা চাইলে একটি, দুইটি বা ইচ্ছে করলে সবগুলো আপনারা সিলেক্ট করতে পারবেন। আমরা এখান থেকে সবগুলো অপশন এখান থেকে নির্বাচন করলাম এবং নেক্সট করে দিলাম। এখান থেকে আমরা ভিজিটিং লোকেশনটা আমরা সিলেক্ট করব। আমরা আমরা ভিজিট লোকেশন হিসেবে ইউএ অফিস নির্বাচন করলাম। ইউএ অফিসের আমরা এখন ইউএ অফিস
ইউএ রংপুর, নীলফামারী। নীলফামারী আমরা এখানে টাইপ করে লিখে দিলাম। এরপর আমরা আসছি ফিয়াক ইনফরমেশনে। আমরা যেহেতু অবজেক্টিভ হিসেবে ফিয়াক ইনফরমেশন নির্বাচন করেছি, এই অপশনগুলো আমরা এখন পেয়ে যাব এখানে। আমরা এগুলো নির্বাচন করে দিলাম। এরপর নেক্সট গিয়ে আমরা পিএফএস নামটা আমাদের এখানে দিয়ে দিব, রংপুর পিএফএস ডিমলা। আমরা নেক্সট করে গিয়ে আমাদের পিএফএস টাইপ আমরা এখানে উল্লেখ করব। আমরা পিএফএস টাইপ উল্লেখ করে দিলাম এবং নেক্সট করে আমরা পরবর্তীতে অপশনগুলো পেয়ে যাচ্ছি। আমরা এখানে পিএফএস গ্রুপ ফরমেশন রিকোয়ার্ড ফুলফিলড আমরা দেখতে পাচ্ছি। ইয়েস অথবা নো দিয়ে আমরা আমাদের মতামত প্রদান করে থাকবো। এবং পিএফএস ভিজিট এক্সপিরিয়েন্স স্যাটিসফ্যাক্টরি নন স্যাটিসফ্যাক্টরি অপশন চলে আসছে এখানে। এরপর ওভারঅল ফিডব্যাক, আমরা পিএফএস এর উপরে আমাদের একটি ফিডব্যাক প্রদান করব এখানে। এরপর আমরা ক্রপ ভেহিকল ইন্সপেকশনে দেখছি এই অপশনটি চলে এসেছে। এখান থেকে আমরা এটির যে অপশনগুলো আছে, ফাউন্ড অ্যান্ড ওয়েল মেইনটেইন, ফাউন্ড বাট নট ওয়েল মেইনটেইন, নট ফাউন্ড, এই অপশনগুলো এখান থেকে নির্বাচন করব ক্যাটাগরিগুলো দেখে। এখানে আমাদের নাম্বার অফ ফার্মার্স রিসিভ দ্য সার্ভিস আমরা দিয়ে দিলাম। এরপর দেখতে পাচ্ছি আমরা অডিটেড ডকুমেন্টস অফ দ্য অফিস। আমরা এটির যে অপশনগুলো আছে এইগুলো এখান থেকে নির্বাচন করে দিব এবং পরবর্তী স্টেজে চলে গেলাম। আমরা ওভারঅল কমেন্টস এখানে একটি দিচ্ছি এবং ট্রেনিং ইনফরমেশন এখন চলে এসেছে। আমরা অবজেক্টিভে ট্রেনিং ইনফরমেশন নির্বাচন করেছিলাম, তার প্রেক্ষিতে ট্রেনিং ইনফরমেশন চলে এসেছে। আমরা এখন এখান থেকে ট্রেনিং এর উপরে আমাদের ফিডব্যাক জানিয়ে দিলাম এবং নেক্সট করে আমরা এখন পেয়ে যাচ্ছি ডেমনস্ট্রেশন ইনফরমেশন। ডেমনস্ট্রেশন ইনফরমেশনের উপরে আমরা এখন তথ্য প্রদান করব। ডেমনস্ট্রেশন নেম চলে আসছে এখানে, প্রাইস, আমরা ক্রপ স্টেজ পুরো ভ্যারাইটি নেম এখানে উল্লেখ করে দিব এবং তারপর আমরা পেয়ে যাচ্ছি এখানে আদার ইনফরমেশন কিছু আছে, সাইট সিলেকশন, সাইনবোর্ড, ফার্মার সিলেকশন, ফলোইং গাইডলাইন, এইগুলোর উপর আমরা মতামত প্রদান করলাম। নেক্সট করে গিয়ে ওভারঅল রিকমেন্ডেশন, আমাদের এখানে একটি আমরা ফিডব্যাক জানাবো। আমাদের এখানে টাইপ করতে হবে, আমি এখানেও সেম গুড লিখে দিলাম। আপনারা আপনাদের মতামত এখানে প্রদান করবেন এবং নেক্সট করে এখানে আমরা একটি ইনফরমেশন আপনাদের জন্য রেখেছি। Additionally, you are requested to upload the photo in the partner official group and to submit your official tour report to your respective higher authority. আপনাদের জন্য এই ইনফরমেশনটি এখানে প্রদান করা হয়েছে। আপনারা এখানে ওকে করে দিয়ে নেক্সট করবেন এবং এটি আপনারা চাইলে সেভ অ্যাজ ড্রাফট হিসেবেও রাখতে পারবেন। পরবর্তীতে আপনারা এটা দেখতে পারবেন এবং যদি চান যে আপনারা এখন সেন্ড করবেন, আপনারা সেন্ড করে দিতে পারবেন। এখানে রেডি টু সেন্ড অপশনে রয়েছে, এটি সেন্ডে চলে আসছে। আপনার সেন্ড থেকে এখান থেকে এই জিনিসটি দেখতে পারবেন, আপনারা আপনাদের তথ্যগুলো এখান থেকে পেয়ে যাবেন। আপনারা চাইলে এই কাজটি অফলাইনেও করতে পারবেন। আপনারা যখন নেটের সঙ্গে ইন্টারনেটে আপনারা যুক্ত হবেন, সঙ্গে সঙ্গে আপনাদের এই ফাইলটি ফর্মটি সাবমিট হয়ে যাবে। ধন্যবাদ।